প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি একটা স্টোরি রাইটিং করে দেখাবো। এই স্টোরি রাইটিংটা কিভাবে পয়েন্টের উপর ভিত্তি করে খুব সহজে নিজের দায়িত্বে লিখে 10-এর মধ্যে মোটামুটি 8 থেকে 9 নাম্বার পাওয়া যায়, সেই প্রচেষ্টা এখানে করা হয়েছে। আশা করি যাদের রাইটিং দেখে ভয় লাগে, যারা রাইটিংয়ে লিখতে চেষ্টা করেও লিখতে পারো না, তাদের ক্ষেত্রে এই রাইটিংটা খুবই কার্যকরী হবে। যাই হোক, শুরু করি। এখানে ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া যাক। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো। ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, ইউজিং মানে ব্যবহার করেই, দি ফলোয়িং পয়েন্টস নিচের পয়েন্টসগুলো ব্যবহার করে। অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট, এটাতে একটা সুইটেবল উপযুক্ত টাইটেল যোগ করো, শিরোনাম যোগ করো। পয়েন্টস কি কি আছে? স্যার ফিলিপ সিডনি সিরিয়াসলি ওন্ডেড ইন এ ব্যাটলফিল্ড। স্যার ফিলিপ সিডনি খুব ওন্ডেড হয়েছিলেন, ভীষণভাবে আহত হয়েছিলেন। ইন এ ব্যাটলফিল্ড, একটা যুদ্ধক্ষেত্রে। ক্যারিড টু দি বেস ক্যাম্প, বেস ক্যাম্পে ক্যারিড মানে বহন করে আনা হলো, অর্থাৎ তাঁকে সেনা ছাউনিতে আনা হলো, বয়ে আনা হলো। ফেল্ড ভেরি থার্স্টি, খুব তৃষ্ণার্ত বোধ করলেন, তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন। এ গ্লাস অফ ওয়াটার ওয়াজ ব্রট, ব্রিং ব্রট ব্রট প্যাসিভ ভয়েস, এক গ্লাস জল আনা হলো। এ ওন্ডেড সোলজার উইস্টফুলি লুকিং অ্যাট দি গ্লাস অফ ওয়াটার, এখানে ফুল কনস্ট্রাকশন থাকে না, এগুলো পয়েন্টগুলো দেওয়া থাকে, তোমাদের তৈরি করতে হবে টেন্সের উপর ভিত্তি করে। একজন আহত সৈনিক উইস্টফুলি লুকিং মানে তৃষ্ণার্তভাবে, তৃষ্ণার সহিত তাকিয়েছিল, তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন। অ্যাট দি গ্লাস অফ ওয়াটার, সেই জলের গ্লাসের দিকে। পাস দি গ্লাস টু হিম, তাঁর কাছে গ্লাসটা পাস করিয়ে দিলেন, তাঁর কাছে দিয়ে দিলেন, অর্থাৎ স্যার ফিলিপ সিডনি ওই সৈনিককে দিয়ে দিলেন। সেড, স্যার সিডনি বললেন, দাই নেসেসিটি ইজ, আপনার প্রয়োজন হয় গ্রেটার, বেশি, অপেক্ষাকৃত, দেন মাইন, আমার চেয়ে আপনার প্রয়োজনীয়তাটা বেশি, অর্থাৎ আপনার তৃষ্ণা মেটানোর প্রয়োজনীয়তাটা। যাই হোক, গল্পটা শুরু করা যাক। একটা টাইটেল, আচ্ছা টাইটেলটা তোমরা একটু তোমাদের থিঙ্কিংয়ের জায়গাটা থাকুক, টাইটেলটা একটু পরে দেব, গল্পটা আগে লিখে ফেলি, গল্পটা লেখার পরে টাইটেলটা দেব। গল্পের যে বিষয়বস্তুর মধ্যে টাইটেলটা লুকিয়ে থাকবে। শুরু করছি, টাইটেলের জায়গাটা থাকুক। স্যার ফিলিপ সিডনি, তিনি একজন বিখ্যাত কবি। দি ফেমাস করো, দি ফেমাস ইংলিশ পোয়েট, এটা অ্যাপোজিশন দিলাম, অর্থাৎ দি ফেমাস ইংলিশ পোয়েট, বিখ্যাত ইংরেজি কবি স্যার ফিলিপ সিডনি ওয়াজ অলসো এ সোলজার, একজন সৈনিকও ছিলেন। অনস একদা কি হয়েছিলেন? আহত হয়েছিলেন। হি ওয়াজ সিরিয়াসলি ওন্ডেড, তিনি ভীষণভাবে আহত হয়েছিলেন। এখন দেখো এখানে
প্যাসিভ সেন্স কিন্তু ওয়াজ ওন্ডেড, আহত হয়েছিলেন কারোর দ্বারা, প্রতিপক্ষ সৈনিকদের দ্বারা, এগুলো প্যাসিভ সেন্স। এইগুলোকে তোমাদের একটু বুঝতে হবে। মাঝখানে অ্যাডভার্ব ঢুকিয়ে দিলাম, ওয়াজ ওন্ডেড, আহত হয়েছিলেন, সিরিয়াসলি মানে ভীষণভাবে আহত হয়েছিলেন। বেশ, কিসে আহত হয়েছিলেন? না ইন এ ব্যাটেল ফিল্ড, ইন এ ব্যাটেল ফিল্ড, একটা যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলেন। ক্যারিড টু দি বেস ক্যাম্প, মানে তাকে বয়ে আনা হলো, তাকে তার অন্যান্য যারা সহযোদ্ধা সহ সৈনিক ছিলেন তাদের দ্বারা বয়ে আনা হলো। হি ওয়াজ প্যাসিভ, ক্যারেড, হি ওয়াজ ক্যারিড, হি ওয়াজ ক্যারিড কোথায়? টু দি বেস ক্যাম্প, তাকে বেস ক্যাম্পে নিয়ে আসা হলো বাই হিজ কো সোলজার্স, না ফেলো সোলজার্স, বাই হিজ ফেলো সোলজার্স, সৈনিকদের দ্বারা। নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট পয়েন্ট কি? ফেল্ড ভেরি থার্স্টি, ফেল্ড ভেরি থার্স্টি, স্যার ফিট, আচ্ছা অ্যাট দ্যাট টাইম, সেই সময়, একটা কমা দাও, স্যার ফিলিপ সিডনি বিকেম, ফেল্ড বললাম না, হয়ে পড়লেন, বিকেম ভেরি থার্স্টি, খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন। নেক্সট পয়েন্ট কি আছে? এ গ্লাস অফ ওয়াটার ওয়াজ ব্রট, এটা প্যাসিভে দেয়াই রয়েছে, তোমাদের অসুবিধা হবে না। সো তাই, এ গ্লাস অফ ওয়াটার ওয়াজ ব্রট, ব্রট প্যাসিভ, ওয়াজ ব্রট, এক গ্লাস জল বয়ে আনা হলো, এক গ্লাস জল বয়ে আনা হলো, কি জন্যে? না টু কোয়েঞ্চ, কোয়েঞ্চ মানে তৃষ্ণা মেটানো, টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, THIRST, থার্স্ট, তার তৃষ্ণা মেটানোর জন্য এক গ্লাস জল নিয়ে আসা হলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট, এ ওন্ডেড সোলজার্স উইস্টফুলি লুকিং অ্যাট দি গ্লাস অফ ওয়াটার, খুব তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন অন্য একজন সৈনিক। আচ্ছা, কি লেখা যায়? হোয়েন, যখন, হি ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক, অ্যাবাউট টু কখন ব্যবহার করে? যখন কোনো কাজ করতে যাচ্ছে এমন। তাহলে হোয়েন, যখন, হি ওয়াজ অ্যাবাউট টু ড্রিঙ্ক, যখন তিনি পান করতে যাচ্ছেন, দি ওয়াটার, যখন তিনি জলটা পান করতে যাচ্ছেন, তখন কি হলো? তিনি লক্ষ্য করলেন, হি নোটিসড দ্যাট, তিনি লক্ষ্য করলেন যে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তিনি লক্ষ্য করলেন যে, কি লক্ষ্য করলেন? অ্যানাদার ওউন্ডেড সোলজার, অন্য একজন আহত সৈনিক, হ্যাঁ, কি করছিলেন? তাকিয়েছিলেন, ওয়াজ, এখানে কিন্তু লুকিং আছে, তোমাকে করতে হবে তাকিয়েছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ লুকিং, তাকিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা কিভাবে তাকিয়েছিলেন? অ্যাডভার্ব দেওয়া রয়েছে উইস্টফুলি, WISTFULLY, wistfully looking at the glass of water, at the
গ্লাস অফ ওয়াটার, সেই জলের গ্লাসের দিকে তাকিয়েছিলেন। তিনি পাস্ট দি গ্লাস টু হিম, তিনি তার কাছে গ্লাসটাকে দিয়ে দিলেন। না, তার আগে একটু মায়া হলো, দয়া দেখালেন। আচ্ছা, হি কি লেখা যায়? তিনি, স্যার সিডনি, আচ্ছা হি দাও, হি টুক পিটি, টেক পিটি মানে দয়া দেখানো, তার পাস্ট ফর্ম টুক পিটি অন দি সোলজার, তিনি সৈনিকটির উপরে দয়া দেখালেন। যদিও দো তিনি নিজেই, হি হিমসেলফ, তিনি নিজেই ওয়াস থার্স্টি, যদিও তিনি নিজেই তৃষ্ণার্ত ছিলেন, কমা তবুও, দো এখানে কমাটা দিও না, দো হি হিমসেলফ ওয়াজ থার্স্টি, যদিও তিনি নিজেই তৃষ্ণার্ত ছিলেন, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সাব ক্লজ, যদিও তিনি নিজেই তৃষ্ণার্ত ছিলেন, তথাপি তবুও হি পাস্ট, তিনি পাস করিয়ে দিলেন, দি গ্লাস অফ ওয়াটার, কাকে না, টু দি wounded সোলজার, নাকি আদার wounded সোলজার, টু দি আদার wounded সোলজার, অন্য আহত সৈনিকটিকে দিয়ে দিলেন। বেশ, ফুল স্টপ। দি আদার সোলজার, অন্য সৈনিকটি, দি আদার সোলজার, অন্য সৈনিকটি কি করলেন? কিছুই পয়েন্ট নেই, একটু ভালো লাগার জন্য একটু আনতে হচ্ছে, কিন্তু বেশি বাড়াবাড়ি নয়। দি আদার সোলজার সেড নাথিং, কিছুই বললেন না, সেড নাথিং, কিছুই বললেন না, বাট, কিন্তু কি করলেন? বাট কেটে দাও, বাট কিন্তু কি করলেন? শুধু তাকিয়েই রইলেন। কেপ্ট লুকিং, কেপ্ট মারমারিং, কেপ্ট ক্রাইং মানে কাঁদতেই লাগলো, কেপ্ট লুকিং তাকিয়েই থাকলো, অ্যাট কার দিকে? অ্যাট স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনির দিকে তাকিয়ে রইলেন। ফুল স্টপ। দি পোয়েট সোলজার মানে কবি সৈনিক বলতে সিডনি, স্যার ফিলিপ সিডনির কথা হচ্ছে। দি পোয়েট সোলজার said to him কমা করেছেন, তাকে বললেন, কি বললেন? দি, এই যে দাই নেসেসিটি, এইটাকে একটু গুছিয়ে ঘুরিয়ে লিখতে হবে। দি নেসেসিটি অফ কোয়েঞ্চিং থার্স্ট, অর্থাৎ তৃষ্ণা মেটানোর, জিরান্ডিয়াল নাউন, তৃষ্ণা মেটানোর প্রয়োজনীয়তা। আচ্ছা, কোয়েঞ্চিং থার্স্ট বলতে কার? ইয়োর, আপনার, ইয়োর। দি নেসেসিটি অফ কোয়েঞ্চিং ইয়োর থার্স্ট, আপনার তৃষ্ণা মেটানোর প্রয়োজনীয়তা, ইজ গ্রেটার দেন মাইন, আমার চেয়ে বেশি প্রয়োজনীয়তা। হয়ে গেল। এইখান থেকে টাইটেলটা কি করা যেতে পারে? তোমরা একটু ভাববে কি? দি
নোবেল সোলজার মহম্মদ সৈনী। এই পর্যন্ত হলো আজকের এই ভিডিওটা, এই পর্যন্ত হলো। পরবর্তী একটা রাইটিং নিয়ে আবার আমি আসছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে এরকম প্রয়োজনীয় রাইটিং পেতে পারো। এখানে একটা স্পেলিং পিটি, টু পিটি PITY, এটা ভুল হয়েছে। আর একটা বানান এখানে ভুল হয়েছে, সোলজার, SOLDI, সোলজার।